नमस्कार बंधुरा। तो शुरू करছি देरी ना করে আজকের ভিডিও, যেটা বিশেষত আমরা বাঙালিরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গালুরে ডাক্তার দেখানোর জন্য এখানে আসছি বন্ধুরা, তাদের ক্ষেত্রে খুব দুর্দান্তমূলক হেল্পফুল একটা খুব ভালো গুছিয়ে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে সব বুঝিয়ে দেব কীভাবে আসবেন কোনো কিছু কারুর হেল্প ছাড়া, ব্রোকার ছাড়া, দালাল ছাড়া, কাউকে অধিকাংশ বা অতিরিক্ত এক্সট্রা পয়সা খরচ না করে কিভাবে বেঙ্গালুরে এসে সুন্দরভাবে আপনি থাকতে পারবেন সেটা আমি আজকে আমার এই ভিডিওতে দেখাতে চলেছি। ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে, শেষ না করে, ফিনিশ তাড়াতাড়ি না করে পুরো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, তাহলে টোটালি বুঝতে পেরে যাবেন কি সুন্দরভাবে খুব অল্প খরচের মধ্যে কোনো ডাক্তার দেখাতে চাইলে কিংবা এসে খুব অল্প খরচের মধ্যে কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কোন স্টেশনে নামবেন, কোন গাড়িতে আসবেন, সব কিছু বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান করে একের পর এক গুছিয়ে সুন্দরভাবে বলে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন বন্ধুরা, এটা অনুরোধ থাকলো। আর একটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করো, তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এবং তুমি যদি নাও এসে থাকো বেঙ্গালুরে ওষুধ দেখানোর জন্য বা ডাক্তার দেখানোর জন্য, বা তুমি না এলে কারুর যদি হেল্প হয়ে থাকে এই ভিডিওটা থেকে, তো নিশ্চয়ই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। হয়তো তুমি ছাড়া অন্য কেউ যে ভিডিওটা দেখে কিছুটা হেল্প হয়ে থাকবে বা সুন্দরভাবে আসতে পারবে। তো সেই জন্য আজকে আমি সুন্দর করে গুছিয়ে বলবো যেটা ভিডিওটা, তো ভিডিওর মধ্যে স্ক্রিনশটগুলোই প্রপারভাবে দেওয়া আছে, সেই হিসেবে আমি বলে যাচ্ছি। প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরবেন। ট্রেন ধরে যেভাবে টিকিট কাটতে আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে হাওড়া থেকে আসবেন, দিয়ে হাওড়া থেকে ট্রেনে চেপে যশবন্তপুরা ট্রেন ধরবেন। দুরন্ত এক্সপ্রেস রয়েছে সাপ্তাহিক, তো সপ্তাহে কয়েকদিন দুরন্ত এক্সপ্রেস রয়েছে 6-7 ডেজ। তো এখন জানি না করোনার আবহে কতদিন ছাড়ছে কী করছে, তো দুরন্ত এক্সপ্রেস কন্টিনিউ চলছে। তো সেটাতে আপনি টিকিট নেবেন, টিকিট নিয়ে এসে আপনি টিকিট করে দুরন্ততে আসবেন। দুরন্ততে বেস্ট হচ্ছে 11টার সময় ওইখান থেকে ছেড়ে আসে হাওড়া থেকে, তো আরামসে ওখান থেকে আসতে পারবেন আপনি, কোনো অসুবিধা নেই। তো সুন্দরভাবে এসে বন্ধুরা আপনারা নামবেন, যেটা বলছি তোমাদের নামতে হবে কিন্তু যশবন্তপুরা রেলওয়ে স্টেশন। কারণটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস হচ্ছে ননস্টপ। এমনি অন্যান্য স্টেশন যেটা আছে, অন্যান্য যে গাড়িগুলো প্রতিদিনের গাড়ি আসে হাওড়া থেকে, সেগুলোতে এলে বন্ধুরা কৃষ্ণরাজপুরম, বেঙ্গালুরে কেয়ারপুরম, যশবন্তপুর যাওয়ার আগে কেয়ারপুরম বলে একটা, তার নাম শর্ট ফর্ম হচ্ছে কেয়ারপুরম, স্ক্রিনশটে নিশ্চয়ই দেখতে পাবেন। এবং যেটা নাম রয়েছে শর্ট ফর্ম হচ্ছে কেয়ারপুরম, এবং তাকে কৃষ্ণরাজপুরম বলে সবাই চেনেন, সেটাতে আপনারা নামবেন। নেবে সবথেকে বন্ধুরা বেটার হবে, আমি যেটা বলি, যদি আপনারা ডেলি এক্সপ্রেসে আসেন কৃষ্ণরাজপুরম রেলওয়ে স্টেশনে নামবেন, সেখান থেকে নেবে কাঠগুড়ি আসার জন্য মাত্র অ্যারাউন্ড 5.5 কিলোমিটার, মাত্র 5.5 কিলোমিটার ভেতরে হোয়াইটফিল্ড কাঠগুড়ি যেটা বলে, ভালো করে বন্ধুরা শুনবেন, হোয়াইটফিল্ড কাঠগুড়ি যে জায়গাটা বলে, সেই জায়গাটাতে 250, 250, 300, 400, 500-র মধ্যে আপনারা প্রতিদিনের রুম ভাড়া পেয়ে যাবেন। আমি এখানে নাম্বার দিয়ে দেবো কয়েকটা ডেসক্রিপশানে, যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে এই ভিডিওর নিচে জানাবেন যে এইভাবে অসুবিধা হচ্ছে। আমি নিশ্চয়ই চাইবো এই ভিডিওর আমি কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই দিতে। তো বন্ধুরা এখন বলি, দেখুন আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি, 10 কিলোমিটার বলে দেখাচ্ছে কেয়ারপুরম রেলওয়ে স্টেশন থেকে কাঠগুড়ি, অ্যারাউন্ড 10 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যে আসছে, কিন্তু আমার মতে 10 কিলোমিটার নয়, কারণ আমি এখানে থাকি, আমি এখানে জানি, তো সেই সুবাদে বলছি। তো খুব সহজে আপনারা আসবেন। কেয়ারপুরমে নেমে কাঠগুড়ির বাস যাচ্ছে, বাস ধরে নেবেন। বাস ছাড়া বাস নম্বর 500 পাবেন, 500 অধিকাংশ বাস, এবং যে 500 অনেকগুলি বাস পাবেন, যেটাতে আপনি জিজ্ঞেস করে নেবেন কোনটা যাচ্ছে কাঠগুড়ি রেলওয়ে স্টেশন, ওটাতে বললে আপনি আসতে পারবেন। তাছাড়া বন্ধুরা আপনারা যদি কোনো হয়তো অসুস্থ মা, বোন, ভাই, বাবা, মা থাকতে পারে, তার জন্যে যদি আপনারা আসতে আপনাদের খুবই কষ্ট হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা আসবেন অটো কিংবা ওলা উবর গাড়ি বুক করে। হ্যাঁ, ওলা উবর গাড়িতে তো আপনারা জানেন প্রথম থেকে বুক করতে হয়, ওটা সব থেকে বেটার। তাছাড়া অনেকের কাছে মোবাইল চালানোর মতো নলেজ নেই বা মোবাইলে কীভাবে করতে হয় জানেন না, তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা অটোতে যদি আসতে চান, অটোতে কোনো প্রকারে অটোওয়ালাদের কাছে আপনারা বেশি কিছু কথা না বলে সোজাসুজি আপনারা বলবেন আমরা মিটারে যাব,
দেখুন বন্ধুরা, আমি বলে দিচ্ছি বারবার, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত পুরো দেখবেন। এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সব কিছু। অটোতে তোমরা যেটা আসবে, অটোতে এলে প্রফিটটা এটাই হবে। অটোতে এলে কী হবে, এক তো পয়সা কম, দ্বিতীয়ত তোমরা আসবে কন্ট্যাক্টে বিলকুল আসবে না। অনেকে দেখেছি কন্ট্যাক্ট করে আসে, কন্ট্যাক্টে আসবে না, বলবে আমি মিটারে যাব। মিটারে দেখবেন বন্ধুরা, আমি দেখেছি, অনেকবার দেখেছি, আমি নিজে এখানে থাকি, আমি সেই জন্য বলছি। মিটারের থেকে কন্ট্যাক্টে এলে ওরা বেশি চাপিয়ে পয়সা নেয়। তো বলবেন আমি মিটারে যাব। যদি আপনার লগেজ থেকে থাকে, বলবেন আমি লগেজ বাবদ আমি আপনাকে লগেজ আছে, আমি লগেজ বাবদ আপনাকে আমি 20 টাকা এক্সট্রা দেবো কি 30 টাকা এক্সট্রা দেবো, এই হিসেবে। এর থেকে বেশি যাবে না, দেখবেন ওরা রাজি হয়ে যাবেন, আরামসে আসতে পারেন। এবার বলি বন্ধুরা, ওখান থেকে তোমরা এসে যেটা বললাম, কাঠগুড়িতে পেয়ে যাবে, কাঠগুড়ি হোয়াইটফিল্ড জায়গাটা, কাঠগুড়িতে পেয়ে যাবে 200, 300, 400, 250 এর ভেতরে সুন্দর প্রতিদিনে রুম রেন্ট পেয়ে যাবে। সেই রুম রেন্টগুলো সেখান থেকে আপনারা যদি সাঁই বাবাতে আসেন মানে কোনো প্রকার অসুখ দেখানোর জন্য, কিংবা পাশে রয়েছে মণিপাল হসপিটাল, এখন ডমলোরেও আছে, পুরানো মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরে। তো আগে ছিল, তো এখন সাঁই বাবার পাশাপাশি হয়ে গেছে। সাঁই বাবা থেকে খুবই ডিস্টেন্স নয়, একদম পাশাপাশি। আগে মণিপাল পড়ে হয়ে যাবে, আপনার সাঁই বাবা যাওয়ার আগেই মেম্বার হয়ে যাবে। তো মণিপাল হসপিটালে এসেও আপনারা অসুখ দেখাতে পারবেন। তো আর একটা কথা বললি কি বন্ধুরা, যখন তোমরা আসবে তখন কিন্তু এলে সরাসরি কিন্তু ব্যাঙ্গালোরে আসার আগে একটা সঙ্গে আপনাদের সঙ্গী হিসেবে ছাতাকে নিয়ে আসতে হবে। কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই ভালো বলবো না, খুবই খারাপ বলবো না। কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারে কখন কীভাবে বৃষ্টি চলে আসে কারুর আন্দাজ করবার ক্ষমতা নেই। খোলা মেঘে বৃষ্টি চলে আসে, এখনই ভালো এখনই বৃষ্টি চলে, তাই ছাতা সবসময়ের জন্য ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। তো সেই জন্য আর একটা শেষ বলে রাখছি, যেটা হচ্ছে, যদি আগে বলে আমি এর মধ্যে বলে এসেছি প্রথমে, ডেলি ট্রেন আসে। এবার আমি বলে রাখি, যদি দুরন্ত এক্সপ্রেসে আসতে চাও, দুরন্ত এক্সপ্রেসে কেউ যদি আসো, হাওড়া দুরন্ত সুপারফাস্ট এক্সপ্রেস যেটা আছে সেটাতে যদি আসতে চাও, তাহলে আপনাকে ডাইরেক্ট এসে যশবন্তপুরেই নামতে হবে। যশবন্তপুরে নামলে, কারণ ওটাকে এয়ারফর্মে স্টপ করে না, সেই জন্য যশবন্তপুরে নামতে হবে। এবার যশবন্তপুরে নামলে যশবন্তপুর থেকে বাস করে তোমরা আসতে পারো, কিংবা ওই সেম ওলা অটো ওখান থেকে আসতে চায় না, তো এলে ভালো, আসতে চায় না, বাট অটোতে না চেপে ওলা উবর বুক করবে, তাতে সব থেকে বেটার আমার মনে হয়। তো আজকের পর্যন্ত এই ভিডিও। তো নেক্সট ভিডিও আমি তোমাদের বলে দেব মণিপাল সাঁই বাবা আসতে ডিস্টেন্স কত, মণিপাল, এবং এই ভিডিওতে আমি স্ক্রিনশটও দিয়ে দিয়েছি। যদি যাদের নলেজ থাকবে ধরার মতো, তারা ধরে নিয়ে নিশ্চয়ই বুঝে যাবে, আর না হলে কমেন্ট করে জানাবে। এবং নেক্সট ভিডিও আমি দিতে চাই, নেক্সট ভিডিও একটা ছাড়বো মণিপাল থেকে, কেয়ার ফর্ম থেকে, কিংবা যশবন্তপুরা থেকে আসতে গেলে, ব্যাঙ্গালোর যশবন্তপুরা থেকে আসতে গেলে কত ডিস্টেন্স এবং কি সুবিধে রয়েছে, সব কিছু নেক্সট ভিডিও মণিপাল এবং সাঁই বাবা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব। এবং তোমরা যদি তোমাদের কোনো যদি রিকোয়েস্ট থেকে থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, আমি চাইবো সেইরকম একটা ভিডিও। আজকের পর্যন্ত এই পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ।